আসসালামু আলাইকুম। কথাটা তুললেই আগে বিরক্ত হতেন এক তারকা ক্রিকেটার। ডট বল বেশি খেলা এবং স্ট্রাইক রেট নিয়ে কোনো প্রশ্ন করা হলেই বিব্রত হয়ে পড়তেন। সাংবাদিকদের জিজ্ঞাসা করতেন এসব পুরনো প্রশ্ন কেন বারবার করা হয় তাকে। টি-20 ম্যাচে তার স্ট্রাইক রেট না দেখে গড় দেখার অনুরোধ করতেন। সেই ক্রিকেটার দলের সঙ্গে নেই বহুদিন, কিন্তু তার রেখে যাওয়া ড্রেসিং রুমের দর্শনটা বোধহয় এখনও আছে। আর তাই তো বিশ্বকাপে যাওয়ার আগে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর টি-20 ফরম্যাটে তার 111.16 স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন করায় মেজাজ গম্ভীর হয়ে যায়। স্ট্রাইক রেট আমাদের দেশে স্ট্রাইক রেট নিয়ে অনেক কথা হয়। এই জিনিসটার জন্য সময় দিতে হবে। শান্তর অনুযোগ ছিল জিম্বাবুয়ের সঙ্গে ঘরের মাঠে ব্যাটিং সহায়ক পিচে তারা খেলেননি। এখন প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্রের ডালাস এবং নিউ ইয়র্কে কি প্রত্যাশিত মানের ব্যাটিং পিচ পাবেন তারা? সাধারণত আইসিসি টুর্নামেন্টে ব্যাটিং সহায়ক পিচের কদর বেশি। যদি সেটাই থাকে তাহলে কি বাংলাদেশ দলের 200 রান করা বা এই রান তাড়া করার মতো সামর্থ্য এই দলটার আছে যে দলটা বিশ্বকাপে গেছে? এখানেই স্ট্রাইক রেটের কাটারের জ্বালা থেকে যায়। বাংলাদেশি ব্যাটারদের এই ফরম্যাটে স্ট্রাইক রেট 122 থেকে 123-এর কাছাকাছি। শুধু তাওহিদ হৃদয় 134 নিয়ে সম্ভাবনার জায়গা তৈরি করেছেন। এবারের বিশ্বকাপে পরের রাউন্ডে যেতে হলে নেপাল আর নেদারল্যান্ডসের বাইরে গ্রুপ পর্বে শ্রীলঙ্কা এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে যে কোনো একটি দলকে অবশ্যই হারাতে হবে, যেখানে ওপেনার তানজিদ তামিম, তাওহিদ হৃদয়, জাকের আলী ও রিশাদ হোসেনের কারোরই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-20 ম্যাচ খেলার কোনো অভিজ্ঞতাই নেই। দলের অভিজ্ঞ যে দুই ব্যাটার সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, তাদেরও প্রোটিয়াদের বিপক্ষে রেকর্ড খুব বেশি একটা ভালো নয়। সাকিবের 7 ম্যাচে মোট রান 73, সর্বোচ্চ ইনিংসের স্ট্রাইক রেট 86.66। রিয়াদ সেখানে 3 ম্যাচে রান করেছেন 30। প্রোটিয়াদের বিপক্ষে সর্বোচ্চ রানের ইনিংসের স্ট্রাইক রেট 120। লিটন দাসের স্ট্রাইক রেট 109.67। সৌম্য সরকারের অবশ্য প্রোটিয়াদের বিপক্ষে রেকর্ডটা কিছুটা ভালো। 5 ম্যাচে করেছেন 99 রান, সর্বোচ্চ স্ট্রাইক রেট 250। অবশ্য গত 2 বছরে এই স্ট্রাইক রেট বাড়াতে কাজ করেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। 47.66 গড়ে তার স্ট্রাইক রেট থেকে বেড়ে এখন 148.95। এ সময়ের মধ্যে সবচেয়ে বেশি টি-20 খেলেছেন শান্ত, অথচ 26.64 গড়ে তার স্ট্রাইক রেট মাত্র 114.41। এবারের বিশ্বকাপে খেলতে যাওয়া অধিনায়কদের মধ্যে কেবল উগান্ডার দলনেতা বায়ান মাসাবা, যদিও তিনি বোলার, তার স্ট্রাইক রেট 107.94। এই তালিকায় সবার উপরে প্রোটিয়া অধিনায়ক এডেন মার্করাম 150.67 তার স্ট্রাইক রেট। তারপরে আছেন বাটলার 144.61, ওয়েস্ট ইন্ডিজের পাওয়েল 144.81, ভারতের রোহিত শর্মার 139.97। বুঝতেই পারছেন অবস্থাটা কি। শান্তর মতো অফ ফর্ম চলছে লিটন কুমার দাসেরও। কোচিং স্টাফদের পরামর্শে এবার জিম্বাবুয়ে সিরিজের শেষ 2 ম্যাচ না খেলে নেট অনুশীলন করে তার আত্মবিশ্বাস ফেরানোর চেষ্টা করা হয়েছে। শুধু লিটন দাস নয়, সাকিব আল হাসানও তার ব্যাটিং ফর্ম নিয়ে আলাদাভাবে কাজ করছেন, যেমনটা করা হয়েছিল চোট থেকে ফেরার পর সৌম্য সরকারকে নিয়ে। তবে বিপিএলের স্ট্রাইক রেট নিয়ে সবচেয়ে উন্নতির বড় দৃষ্টান্ত হয়তো রেখেছেন তাওহিদ হৃদয়। মিডিল অর্ডারে তাওহিদের পাশাপাশি ফিনিশার হিসাবে নবগত রিশাদ 131.66 এবং জাকের আলী 128 স্ট্রাইক রেটে ভরসা রাখছে টিম ম্যানেজমেন্ট। টি-20 ম্যাচে বড় স্কোর করতে হলে অন্তত 2-3টে ওভারে 20 রানের কাছাকাছি নিতে হয়। দলের ব্যাটিং কোচ ডেভিড হ্যাম্পের বিশ্বাস সেরকম ব্যাটার তার হাতে রয়েছেন। তানজিদ তামিম প্রতি সপ্তাহে প্রতি মাসে উন্নতি করছেন, নিজের শক্তির জায়গা প্রয়োগ করে ভালো করছেন। লিটন হয়তো রান পাচ্ছেন না, তবে তার শর্ট সিলেকশনে ভুল আছে, সে কারণেই রান পাচ্ছেন না, যেটা নিয়ে তিনি আলাদাভাবে কাজ করে যাচ্ছেন। আশা করি তার শক্তির জায়গাটা ফিরে পাবেন লিটন। মাহমুদুল্লাহর অভিজ্ঞতা এবং ফর্ম নিয়ে ফিনিশিংয়ের কাজে লাগাতে চায়। ব্যাটিং কোচের কথাতেই পরিষ্কার, স্ট্রাইক রেটে অন্যদের যে দুর্বলতা আছে তা কোন হাত দিয়ে পূরণ করতে চাইবে টিম ম্যানেজমেন্ট।